নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। বেগুন তো অনেকভাবেই রান্না করেছেন, কখনো এইভাবে বেগুন রান্না করে দেখেছেন? যা দিয়ে এক থালা ভাত সম্পূর্ণ খেয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ টেস্টি বেগুন পাতুরি। একবার অবশ্যই ট্রাই করে দেখুন, দুর্দান্ত স্বাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ বেগুন পাতুরি রেসিপিটি। বেগুন পাতুরি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুন দুটো এইভাবে লম্বা লম্বি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে বেগুনের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। এবারে পাতুরির মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর 2 চা চামচ পোস্তর দানা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে এগুলো মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো স্বাদ হবে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর বেগুনের ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, তাহলে দেখবেন বেগুনে বেশি তেল টানবে না। বেগুনের টুকরোগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। বাকি বেগুনের টুকরোগুলো আমি একইভাবে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এখন যে তেলটা আছে এই তেলেই আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। সমস্ত কিছু 1 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি, কারণ সর্ষে হাই ফ্লেমে কষালে তেতো হয়ে যায়। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। ভালো মতো মিশিয়ে নিলাম। মনে হচ্ছে আরো একটু জল লাগবে, তাই আরো একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। আর বেগুন ভাজা যেই বাটিটার মধ্যে ছিল সেই বাটির তেলটাও কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আলতো হাতে বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্নাটা হতে দেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, কারণ বেগুন ভাজা আছে, বেগুন খুবই নরম, কাজে খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে। 5 মিনিট পর ঢাকা ওপেন করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন
গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি পাতলা থাকবে না, পাতুরি একটু মাখা মাখা মতন হবে। তারপর উপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাতে ধনেপাতার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। আজকের এই সহজ সিম্পল বেগুনের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন, বিশেষ করে নিরামিষের দিনে। নিরামিষের দিনে এইরকম বেগুনের পাতুরি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। গ্যারান্টি দিচ্ছি আর অন্য কোনো পদ লাগবে না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।